প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেকদিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি একতলা ডুপ্লেক্স বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা খুবই কম খরচের মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, বাইরে সিঁড়ি না দিয়ে ভিতরে সিঁড়ি দিয়ে অনেক সুন্দর একটি বাড়ি নির্মাণ করবেন গ্রামের বাড়িতে। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা যারা এরকম একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এ বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িংটি বুঝে নিতে পারলেই আপনারা মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 45 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 40 ফিট। টোটালি 1800 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1800 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম সুন্দর করে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে। তো বেডরুম 1 মাস্টার বেডরুমের সাইজটা রাখা হয়েছে, সামনের বেডরুম 14 ফিট বাই 12 ফিট করে, এবং ডান পাশের সি বেড 3 সাইজটা রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তারপরে সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 11 ফিট বাই 3 ফিট 3 ফিট 7 ইঞ্চি, এবং আরও একটি ব্যালকনির সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 3 ফিট 7 ইঞ্চি করে। তারপরে সামনে বেশ বড়সড় একটি পোস্টের ডিজাইন রাখা হয়েছে 6 ফিট বাই 7 ফিট করে। পোস্ট দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট করে। তারপরে ড্রয়িং রুম থেকে আপনারা একটু ভিতরে প্রবেশ করলে এই ডাইনিং রুমটি পেয়ে যাবেন 21 ফিট 1 ইঞ্চি বাই 14 ফিট 4 ইঞ্চি, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দুটি বেডরুম রাখা হয়েছে, একটি মাস্টার এবং একটি কমন। তো মাস্টার বেডরুম সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে, এবং কমন C3 বেডরুমের সাইজটা রাখা হয়েছে পিছনের 13 ফিট বাই 13 ফিট করে। তারপরে আমাদের সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে যেহেতু আমাদের রাউন্ড সিঁড়ি করা হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন 3টি টয়লেটের মধ্যে 2টি টয়লেট মাস্টার এবং একটি কমন। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট, এবং মাস্টার টয়লেটের সাইজগুলো রাখা হয়েছে 9 ফিট বাই 8 ফিট করে সামনের, এবং পিছনের টয়লেটটির সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 6 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিয়েছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িংটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে ডিজাইন করে রাখা হয়েছে এবং এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এবং ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে সব কিছুই আপনাদের মাঝে ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে আর 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি দেখলে আপনারা এই বাড়ির সম্পর্কে একটি আইডিয়া বা একটি ধারণা নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তো আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি আলাদা রাখা হবে, যার জন্য আমরা মাঝখানে হারে একটি ইটের ঘাতুনি করা হবে, সেখানে আমরা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি আলাদা করব। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আউট একটি প্রবেশপত্র রাখা হয়েছে, যেটি আমাদের ড্রয়িংয়ের মধ্যে নাই। তো এটা আমরা বাড়ির মালিকের অনুরোধে রাখা হয়েছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে একটি আউট প্রবেশপত্র রাখতে পারেন। তো এখনও যারা আমাদের ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলের প্রতিদিনই প্রায় নিত্য নতুন ভিডিও বাড়ির ড্রয়িং ডিজাইন আপলোড করা হয়। তো আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রত্যেকদিনই এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন এবং অভিজ্ঞতা বা আইডিয়া নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইটের ঘাটনি ভেঙে ফেলা হয়েছে, কারণ আমাদের
ড্রয়িংয়ের মধ্যে ছাড়া মিস্ত্রিরা নিজেদের মতো করে ঘাটনি করা শুরু করে দিয়েছিল। সেজন্য আমি সাইটটায় ভিজিট করতে আসলাম, দেখলাম যে এখানে ইটের ঘাটনিগুলো উল্টাপাল্টা করা হয়েছে ড্রয়িংয়ের বাইরে। তো আপনাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা ড্রয়িং করালে ড্রয়িংয়ের বাইরে কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাতে করে আপনারা খরচের হিসাব বা আইডিয়া নিতে পারবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আরও একটি ভিতরের রুম। তো আমাদের পুরো বাড়িতে মোট 12টি কলম দিয়ে করা হচ্ছে এবং আমাদের কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং আমাদের এই বাড়িটির ভীমের সাইজটি রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আমাদের প্রত্যেকটি কলমের মধ্যে 12 মিলি রড 6টি এবং কোনোটার মধ্যে 12 মিলি রড 4টি করে রাখা হয়েছে। সেটা আমরা ক্যালকুলেশন করে কোনটার মধ্যে কতটুকু লোড পড়তেছে তার উপর আমরা ডিপেন্ড করে রডগুলো ব্যবহার করে থাকি। তারপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনের একটি বেডরুম। তো সামনের বেডরুমটা বেশ বড় সড়ো করে রাখা হয়েছে, যেহেতু এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো আশা করছি আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পারছেন। তো বন্ধুরা, দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ না করালে আপনাদের ঘাটনি এরকম করে ভাঙতে হবে, বারবার করে তুলতে হবে, তাতে করে আপনাদের অনেক টাকা লস হয়ে যাবে। তো আপনাদেরকে উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা অবশ্যই দক্ষ একজন মিস্ত্রি দিয়ে আপনাদের বাড়ির কাজগুলো করানোর চেষ্টা করবেন, আর দক্ষ একজন ইঞ্জিনিয়ার দ্বারা আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করানোর চেষ্টা করবেন, যাতে করে আপনারা খরচের হিসাবটি 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যান। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিচেন রুমটি। তো আমাদের কিচেন রুমটার মধ্যে এছাড়াও ঘাটনি করা হবে। তো আমাদের এই পাশে একটি ছোট্টখাটো জানালা রাখা হয়েছে 3 ফিট বা 4 ফিট করে, যেটা আমাদের চুলার সামনে জানালাটি করা হয়েছে। তো আমাদের ইটের ফিনিশিংগুলো খুব ভালো আসছে, কিন্তু উনি ড্রয়িং তেমন বোঝে না, যে জন্য ওনার ইটের ঘাটনিগুলো বাইরে করার ক্ষেত্রে আমরা এগুলো ভেঙে আবার নতুন করে করতেছি। তো বন্ধুরা, আপনারাও চাইলে এরকম সুন্দর করে অসাধারণ একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন ডুপ্লেক্স সিস্টেম করে, খুবই অল্প খরচের মধ্যে। তো আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত এতটুকু কাজ করতে, নিচের ভিট এবং উপরের ছাদ দেওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছে 7,30,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 7,30,000 টাকা দিয়ে মোটামুটি আমাদের উপরের ছাদ এবং নিচের ছাদ এবং আমাদের ঘাটনিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা আশা করছি পুরো বাড়িটি কমপ্লিট করতে আমাদের লাগবে 23 থেকে 25 লক্ষ টাকা। তো 23 থেকে 25 লক্ষ টাকা হলে আপনারাও এরকম একটি ডুপ্লেক্স বাড়ি করে নিতে পারবেন খুবই অল্প খরচের মধ্যে। তো বন্ধুরা, এই বাড়িটি টাইলস, ইলেকট্রিশিয়ান, সেন্টারি সহ সব কিছু হিসাব করে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করি, এবং আপনারা হয়তোবা দেখেছেন যে আমাদের এই বাড়িটির মধ্যে অলরেডি মিস্ত্রিরা কাজ করতেছে, কাজটি এখনও চলমান আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটির 4 কোণা 4টি কলমে আমরা 12 মিলি রড 6টি করে দিয়েছি, এবং মাঝখানের কলমগুলোর মধ্যে আমরা 12 মিলি রড 4টি করে দিয়েছি প্রত্যেকটি কলমে। তো আপনারাও টাইলস, ইলেকট্রিশিয়ান, সেন্টারি ছাড়া এই বাড়িটি কমপ্লিট করলে আপনারা 16 থেকে 17 লক্ষ টাকার মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।